হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ঝরঝরে একদম অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস বানাই। তোমরা যদি এই পদ্ধতিতে বানাও তাহলে ভাত কিন্তু একদমই ভাঙবে না, একদম পুরো ঝরঝরে থেকে যাবে। তো প্রথমে দেখো আমি ভাতটা বানাতে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছিলাম, বাসমতি রাইস। তো এটা প্রথমে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে, ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটা ভাত হতে দিয়েছি। আর এখানে আমি দিয়েছি গোটা গরম মশলা ভাতের সাথে। গোটা গরম মশলার গন্ধটা বেশ ভাতের সাথে ভালোভাবে থেকে যাবে। আর তার সাথে দিয়েছিলাম 2 চামচ সাদা তেল আর একটু মতো নুন। তো সাদা তেলটা দিলে ঝরঝরে একদম ভাতটা থেকে যাবে, ভাত কিন্তু একটাও ভাঙবে না। আর এদিকে দেখো আমি সমস্ত সবজি কেটে রেখেছি। এখন তো শীতকাল, মার্কেটে প্রচুর সবজি, একদম সবজির অ্যাভেলেবেল সব জিনিসই পাওয়া যাবে। এখন অবশ্য 12 মাসই পাওয়া যায়, কিন্তু শীতকালের যে সবজির টেস্ট সেটা কিন্তু অন্য সময় থাকে না। তো সবজির মধ্যে কেটেছিলাম আমি বিনস, গাজর, ক্যাপসিকাম আর তার সাথে দিয়েছি মটরশুঁটি। আর এদিকে দেখো আমার ভাতটাও রেডি হয়ে গেছে। ভাতটা একটা আমি প্লাস্টিকের ঝুড়ির মধ্যে জলটা ঝরতে, ভাতের ফ্যানটা ঝরতে দিয়েছি। আর এদিকে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছিলাম, ওই 100 গ্রামের মতো সাদা তেল নিয়েছি। তো সাদা তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়েছি আমি গোটা গরম মশলা ফোড়ন। ওই দিয়েছি এলাচ, তারপর দারচিনি, লং, তেজপাতা আর দিয়েছি ওই গোলমরিচ, 4-5টা গোলমরিচ। তো ফোড়নটা ভালো করে দেওয়ার পর সবজিগুলো দিয়ে দিয়েছি। তো সবজির মধ্যে আমি প্রথমে দিয়েছিলাম গাজর, বিনস আর ক্যাপসিকাম। মটরশুঁটিটা কিন্তু একটু পরে দেবো। মটরশুঁটি কিন্তু যদি সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দেওয়া হয় তো মটরশুঁটি ফাটতে থাকে। তো সেই জন্য মটরশুঁটিটা একটু পরে দিলাম। তো তার মধ্যে একটু নুন দিয়ে আর সবজিগুলো ভাজতে দিয়েছি। আর এদিকে আমি আর একটা কড়াইয়ে খানিকটা পরিমাণ ঘি নিয়েছিলাম, 50 গ্রামের মতো এখানে ঘি নিয়েছি। আর তার সাথে 25 গ্রামের মতো কাজু আর ওই 50 গ্রামের মতো আমি কিশমিশ নিয়েছি। তো সেটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এই কাজু আর কিশমিশটা আমি ওই সবজির মধ্যে দিয়ে দেবো। এগুলো সবজির সাথে একসাথে আমি আজ ভাজলাম না, এগুলো একটু আলাদাভাবে ভেজে নিলাম ঘিয়ের মধ্যে। আর এখানে দেখো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। আর যেটা আমি কাজু কিশমিশটা আমি ভেজে রেখেছিলাম আলাদা কড়াইয়ে, তো সমস্তটা আমি ঢেলে দিলাম। ঘি, কাজু কিশমিশ সমস্তটা ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব। আর এরপর একটু একটু করে ভাতটা দিয়ে আর মেশাতে থাকবো সবজির সাথে। তো ভাতটা তো একবারে দেওয়া যাবে না, একবারে দিলে অনেকটা পরিমাণ থাকে ভাত, তো সেটা তো মেশানো যাবে না। অবশ্য তোমরা যদি কম পরিমাণে ফ্রাইড রাইস বানাও তাহলে তোমরা একসাথেই দিতে পারো। আমার যেহেতু পরিমাণটা অনেকটা ছিল সেই জন্য আমি একটু একটু করে দিয়ে আর ভালোভাবে মিশিয়ে নেব। ফ্রাইড রাইস বানানো কিন্তু খুবই সহজ, একবার দেখে নিলেই হচ্ছে। এখানে যা ভাতটা হতে একটু সময় লাগে, তবে ভাতটা হতেও এখানে বেশি সময় লাগে না। এই চালের ভাত তো বেশি মানে সিদ্ধ করা যাবে না, এটা 80% সিদ্ধ করতে হবে। পুরোপুরি সিদ্ধ হলে কিন্তু আবার মানে ভাতটা ভেঙে যেতে পারে। তো আমার সব ভাতটা একদম মেশানো হয়ে গেছে সবজির সাথে। তারপর দেখো আমি 1 কাপের মতো চিনি দিয়েছি। এখানে তোমরা চিনি গুঁড়া করেও রেখে দিতে পারো, আবার এমনি নর্মাল চিনিও দিতে পারো। আমি এমনি চিনিই দিয়েছি। তো ভালোভাবে মিশিয়ে নিলে চিনিটা অবশ্য তাড়াতাড়ি গলে যাবে। তো এখানে তোমরা মিষ্টিটা একটু বুঝে শুনে দেবে, যে যেরকম ভাবে মিষ্টি খাও সে সেরকম ভাবে দেবে। আর উপর থেকে আমি 2 চামচের মতো ঘি দিয়েছি। তো ঘিটা তোমরা আবার দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি। তো আমার একদম ফ্রাইড রাইস পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে।